আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় শুরু হয়েছে ট্রেনে ঘরমুখ মানুষের ঈদযাত্রা। তবে ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর স্টেশনে ছিল না তেমন যাত্রী চাপ। প্রথম দিন নির্দিষ্ট সময়ে ট্রেনগুলো ছেড়ে গেলেও দ্বিতীয় দিনে দেখা যায় কিছুটা শিডিউল বিপর্যয়। বাসে তো অনেক ভোগান্তি, অনেক জায়গায় স্টপেজ দেয়, জ্যামের মধ্যে আটকে যায়, এই কারণে ট্রেনে যাচ্ছি অনেক সুবিধা, কিন্তু আজকে ট্রেনটা একটু ছাড়তে লেট হচ্ছে। এটা সেফ এবং ফ্যামিলির জন্য খুবই উপযোগী এবং আরামদায়ক। এদিকে কিছুটা বিলম্ব হলেও নিরাপদ ভ্রমণ হিসেবে ট্রেনকেই বেছে নিয়েছেন নারীর টানে বাড়ি ফেরা ঘরমুখ মানুষগুলো। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি দিচ্ছে, রাস্তায় অনেক জ্যাম, তাই ট্রেনে মোটামুটি ভালো টাইমেই যাওয়া যায়। বাড়িতে যাইতেছি, আমার বাসা হইতেছে সিলেট, তো সিলেটে সবাই যাতে একসাথে পুরো ফ্যামিলির সাথে ঈদ আনন্দটা উপভোগ করতে পারি, এই জন্যই হইতেছে যাইতেছি। আমার বাবা, আমার মা, আমার আপু। কেমন লাগতেছে ঈদ করতে যাচ্ছ সবার সাথে? যাত্রীদের নিরাপত্তা এবং টিকিটবিহীন ভ্রমণ নিশ্চিত করতে কমলাপুর স্টেশনে তৈরি করা হয়েছে ৩ স্তরের নিরাপত্তা বেষ্টনী। টিকিট ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না প্ল্যাটফর্মে। গতবারের মতো এবারও শতভাগ টিকিট বিক্রি হয়েছে অনলাইনে। যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে রেলওয়ের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম। ঈদ যাত্রা সুষ্ঠু এবং নির্বিঘ্ন করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিনা টিকেটের যাত্রী প্রতিরোধ এবং অনুপ্রবেশ রোধে ৩ স্তরের চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া যাত্রী সাধারণ যাতে ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে সেজন্য ব্যাপক প্রচারণা, সেটা স্টেশনে এবং ট্রেনে পিএস সিস্টেমের মাধ্যমে যাত্রী সাধারণকে সচেতন করা হচ্ছে। ঈদযাত্রার দ্বিতীয় দিনে লঞ্চ এবং বাস স্ট্যান্ডগুলোতেও ছিল না তেমন যাত্রী চাপ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।